নমস্কার। স্বাস্থ্য ভবন অভিযান অবশেষে শুরু হলো আশাকর্মীদের, তবে সংখ্যায় অনেকটাই কম, কারণ এই মুহূর্তে পুলিশের যে ছবি, বিশাল পুলিশ বাহিনী তারা ছিল টেকনো ইন্ডিয়া মোড়, অর্থাৎ ঠিক স্বাস্থ্য ভবনের একটু আগেই, এবং তারপর সেখান থেকে এই পরিবেশ, অর্থাৎ এইখানে শুরু হয়ে গেছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযান। তাদের আজকে সময় দেওয়া ছিল এবং সেই সময় অনুযায়ী তাদের আজ যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা কথা বলে নেব। আজকে আপনাদের মিছিল করে যাওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবন, হ্যাঁ, কি বলবেন? কিন্তু যেভাবে অ্যারেস্ট করা হচ্ছিল, কি বলবেন? আপনারা এখন কি করবেন? এখন কি কি দাবি আপনাদের? দাবি আছে, তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। সরকারি কর্মীদের স্বীকৃতি দিতে হবে, যারা আছে তাদেরকে যেভাবে আপনাদের আন্দোলন হওয়ার আগেই সকাল থেকে ব্যারিকেড, পুলিশের তৎপরতা, কি বলবেন? আজ মিটিং রয়েছে আপনাদের, কটার সময় মিটিং এবং সেখানে কি কি দাবি জানাবেন? কটার সময়? হ্যাঁ, তাদের ছাড়ার আগে আপনারা মিটিং এ বসবেন না? অর্থাৎ যে কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে সেই কর্মীদেরকে ছাড়তে হবে এবং সেই কর্মীদেরকে ছাড়ার আগে কোনো আলোচনা নয়। এই মুহূর্তে আলোচনার যে দাবি তাদের ছিল, সেই দাবি নিয়ে আশাকর্মীরা বিশাল মিছিল নিয়ে তাদের আসার কথা ছিল, কিন্তু সকাল থেকে যেভাবে ধরপাকড় করা হয়েছে তাতে সেই মিছিল বহরে কমেছে। তবে এখনো পর্যন্ত তারা অনড়, যে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের 15,000 টাকা ন্যূনতম দাবি, ন্যূনতম মাসিক বেতন এবং কর্মহীন মৃত্যুতে সেখানে তাদের যে 5 লাখ টাকা অনুদান, সেইগুলো দিতে হবে। অর্থাৎ এই সমস্ত দাবি নিয়ে তাদের মিছিল, আশাকর্মীদের মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে, কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে বিশাল ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে গিয়ে এখন মিছিলে কত প্রতিনিধিদেরকে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় কিনা সেদিকেই লক্ষ্য রাখবে। সকলের লক্ষ্য আমাদের আছে পুলিশের তরফে, এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে পুলিশের তরফে। বিশাল পুলিশি ব্যারিকেড, যে ব্যারিকেডের কথা বলছিলাম, যে একদম দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হয়েছে, সেই দুর্ভেদ্য প্রাচীরের ছবি আপনাদেরকে দেখাবো। এর আগেও আমরা সকালবেলা দেখিয়েছিলাম যে একেবারে লোহার ব্যারিকেড যেমন একটা করা হয়েছে, তার পেছনেও গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেখানে কার্যত একদম অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং এই যে ব্যারিকেড, আমাদের আসতে বলা হয়েছিল, এখন শিয়ালদায়, হাওড়ায় সব জায়গায় আমাদেরকে ঘিরে রাখতে পারবে না, ওরা ঠিক যখন বেরিয়ে আসবেই। আপনাদের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের না ছাড়া পর্যন্ত আপনারা কি আলোচনায় যাবেন না? একদমই। আর সেই মিছিল আমরা দেখছি এগিয়ে আসছে, মিছিল এই মুহূর্তে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডের কাছাকাছি চলে এসছে এবং সেই ব্যারিকেডের কাছাকাছি আশাকর্মীদের মিছিল, যে মিছিল পুলিশের পক্ষ থেকে অবশ্যই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করা যেতে পারে। পুলিশের তরফ থেকে আবেদন করা হচ্ছে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য, অর্থাৎ যে আশাকর্মীরা এই মুহূর্তে এগিয়ে আসছেন ব্যারিকেডের দিকে তাদেরকে শান্তিপূর্ণ অবস্থানের জন্য বলা হচ্ছে। তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের ব্যারিকেডের ঠিক বাইরে
অর্থাৎ এই ব্যারিকেডের বাইরে শান্তিপূর্ণ অবস্থানের আবেদন। বিশাল পুলিশ বাহিনী। যারা এখানে এসেছেন তাদেরকে আমরা বসে পেতে পারি। পুলিশের তরফ থেকে এই ব্যারিকেড করার পরে তাদের আবেদন, বিধাননগর পুলিশ কমিশনারেটের যে আশাকর্মী যারা আন্দোলনকারী এসছেন তারা শান্তিপূর্ণভাবে এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে বসে যেতে পারে। দিদি কি বলবেন, দিদি কি বলবেন? পুলিশের দিদি আমাদেরকে ভয় পায়, আমাদেরকে ভয় পায়, আমাদেরকে ডেকে কেন? আচ্ছা, এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান আপনারা করতে পারেন, কি বলবেন? এখানে শান্তিপূর্ণ অবস্থান করা যেতে পারে, কি বলবেন? হ্যাঁ। আমাদের ভিতরে যেতে দিতে আমাদের শান্তিপূর্ণ হয়ে যাবে। দিদি একটা জিনিস বলুন, বন্দুক নিয়ে আসেন, আমরা বলেছি অনাদি আমরা বানাতে হবে। দিদি একটা জিনিস একদমই বলুন। একদমই। আর সেই যে অবস্থান আমরা কথা বলে নেব। দিদি দিদি একটু কথা বলবো যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে একটু এদিকে সরে আসুন, এই মুহূর্তে একটু এগিয়ে আসুন। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ অবস্থান এর সামনে করা যেতে পারে, কি বলবেন? এতক্ষণ পর্যন্ত পুলিশের যদি পুলিশ বলে থাকে শান্তিপূর্ণ অবস্থান, সেই পুলিশকে আমি প্রশ্ন করছি, আপনারা কালকে রাতে প্রত্যেকটা দিদির বাড়িতে 50 জন করে কি করতে গেছিলেন? আমাদের যে নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে আপনারা হুমকি দিয়েছেন কেন? কেন আমাদের দিদিরা শিয়ালদায় আটকে আছে? কেন আমাদের দিদিরা হাওড়া স্টেশনে আটকে আছে? তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, স্বাস্থ্য ভবনে আসার অনুমতি দেওয়া হোক। এই চটি জানা পুলিশ কেন আটকে চোখে? তারা জবাব দিয়ে যাবে। আজকে তো আপনাদের মিটিং আছে, আপনারা কি যাবেন? অবশ্যই আমরা স্বাস্থ্য ভবনে এসেছি, আমরা শান্তিপূর্ণ দাবি দাওয়া নিয়ে এসেছি, শান্তিপূর্ণভাবে তাদের সাথে আলোচনা করতে এসেছি। সেই শান্তিকে অশান্তি করেছে এই প্রশাসন, চটি চাটা পুলিশ আর এই স্বাস্থ্য ভবনের আধিকারিকরা, সরকাররা। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি দেখুক চোখে যে নারীদের এই পশ্চিমবাংলায় কিভাবে হেনস্থা করা হয়। ধিক্কার জানাই। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে না ছাড়া পর্যন্ত আপনারা কি আলোচনায় যাবেন? অবশ্যই আমরা এখানে বসে থাকবো, আমরা এখানে বসে থাকবো। একদম একদমই। আমরা দেখছি আবারও একবার উত্তেজনা। অর্থাৎ এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীরা তারা ব্যারিকেড ভেঙে যেতে চাইছেন ব্যারিকেডের ওপারে, অর্থাৎ এই নিয়ে উত্তেজনা চলবে। অর্থাৎ আশাকর্মীরা পৌঁছে গেছেন ব্যারিকেডের সামনে, এখন তাদের বৈঠক কি হয় সেটাই দেখার। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছিলেন নিউজ 18 ডিজিটাল। ধন্যবাদ।